1986 সালে ইলেকশনে যদি তিনি না যেতেন, বারবার বলছেন দলীয় সরকারের আন্ডারে কি হয় না, দলীয় সরকারের আন্ডারে কখনো ইলেকশন ফেয়ার হয় না, সেটা কেউ বিশ্বাসই করতে চায়নি। কারণ জিয়াউর রহমানের আমলে ইলেকশন হলো 79 সালে, তারপর তার ইলেকশনে হয়নি। 86 সালে জামাত ইসলাম ইলেকশনে যে প্রমাণ করলো যে সেই সময় কিন্তু 151টা আসন পাইছিল এরশাদ সাহেব। আপনি দেখেন একদম একটা মার্জিন নিয়ে 2/3 মেজরিটি কিন্তু পায়নি। 1986 সালে কিন্তু 2/3 মেজরিটি এরশাদ সাহেব পাননি। তারপর কিন্তু 7 মাসের মাথায় জামাত ইসলাম সবাইকে কি করতে হয়েছে, পদত্যাগ করতেছে। জামাত ইসলাম ইতিমধ্যে বলছেন যে এই সরকারের অনেক অ্যাডভাইজার একটা দলের প্রতি হেলে গিয়েছে। এখানে জামাত ইসলাম না, এনসিপিও বলছে অ্যাডভাইজারদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। আজকে এখন এই ঠান্ডার মধ্যে ইনকলাব মঞ্চের ছেলেরা রাস্তায় বসে আছে জাস্টিসের জন্য। তারপরে আপনি ইলেকশনে যদি আজকে আমি বলি যে এইসব নাই, এখন ইলেকশনে যাব না, বিএনপি আগের থেকে কিন্তু বলে রাখতেছে জামাত ইলেকশন চায় না। মানে আপনি ইসলামিক ধারণাটা, ইসলাম চান, ইসলাম এদেশে স্ট্যাবলিশড হোক, এটাই আপনার অপরাধ, এটাই আপনার। এবং এই সবাই মিলে একটা জিনিস হচ্ছে জামাত ক্ষমতা আসছে, জামাতকে ঠেকাও, এই ক্যামোফ্লেক্স তৈরি করে কিন্তু আপনি জাতীয় পার্টিকে অলরেডি ইন করালেন। এবং জাতীয় পার্টির মধ্যে কারা আছে? আওয়ামী লীগের লোকজনই। আমি আবার ওই প্রশ্নে আসলে বারবার যেতেই হচ্ছে। আপনি যদি মানে জাতীয় পার্টির প্রসঙ্গটি যেহেতু নিয়ে আসছেন বারবার, মানে জামাতকে দলীয়ভাবে জাতীয় পার্টির রাজনীতির বিরুদ্ধে জুলাই আগস্ট পরবর্তী সময়ে কি জামাতের আসলে কোনো বোল্ড কোনো রোল আমরা দেখেছি কিনা? প্রশাসনে জামাত কতটুকু আছে না আছে সেটি ভিন্ন আলোচনা, কিন্তু আমরা তো দেখেছি যে জামাতের অন্যান্য যে কোনো সময়ের চাইতে যে আসলে জামাত রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে ছিল। গত 1.5 বছরে জাতীয় পার্টির রাজনীতির বিরুদ্ধে জামাতেরও তো আসলে সেরকম মোটা দাগে কোনো ভূমিকা আমরা দেখি নাই আসলে সেই অর্থে। কিন্তু এখন নির্বাচনে যদি আমরা খুব তাত্ত্বিকভাবে চিন্তা করি জামাতকে, জাতীয় পার্টিকে বাইরে রেখে নির্বাচন করা, সেটি আসলে কতটুকু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে সেটিও আসলে একটি প্রশ্নবিদ্ধ বিষয়। তাহলে জামাত আসলে মানে এখন এই প্রশ্নটি আনার আগে কি এর আগে আসলে করণীয় কিছু ছিল কিনা আপনাদের সামনে? আচ্ছা, আপনাকে একটা জিনিস বলি, আপনাকে যে কথাগুলো আমি বলতেছি এগুলো আমার একান্ত ব্যক্তিগত কথা। আমি তো জামাতে ইসলামের মুখপাত্র নয়, তবে যতটুকু দেখছি বা বুঝছি, জুলাইয়ের ম্যান্ডেটটা কি? জুলাইয়ের ম্যান্ডেটটা ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে। জুলাইয়ের ম্যান্ডেটটা ছিল আওয়ামী লীগ যে মনস্টার হয়েছে এবং যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল তাদের সবাই এ দেশে কোনোদিন সার্বভৌমত্বই বিশ্বাস করে না, তারা এই দেশকে একটা কি কলোনি করার জন্য সবকিছু করছিল। যদি তাই হয়ে থাকে, আমার স্বাধীনতার সার্বভৌমত্বই যেখানে অ্যাট স্টেক, তাহলে আপনি সেই দলের সম্পর্কে তো আলাদা বলার তো দরকার নাই, কারণ আপনি তো মহাজোটের কথাই বলা হচ্ছে। জামাতে ইসলাম আজকে আপনি একটা জিনিস বলেন যে এই কনস্টিটিউশন যে রিফর্ম করার জন্য যে কাউন্সিল হলো, এই কাউন্সিলে কনসেনসাস কমিশনে কি জাতীয় পার্টি ছিল? না। 14 দলের কেউ ছিল না। তাহলে আপনি তো তাদেরকে বলে দিলেন যে দে আর ব্যান। আপনি তো তার জন্য তো আপনি কি করছেন, রাষ্ট্রীয়ভাবে আপনি তো একটা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই ভাতৃপ্রতিম বলে তো এই মহাজোটের সবাইকে ব্যান করছেন। তাহলে আর আমার বলার তো দরকার নাই ভাই। আপনি যখন এই নির্বাচনের আগে হঠাৎ করে তাদেরকে প্রসঙ্গ করতে চাচ্ছেন, এবং সেখানে দেখেন কালকেই মঞ্চ 24 জুলাই 24 মঞ্চ 24 এরা সবাই দাবি তুলছে। এটা কি অন্যায় হচ্ছে? এটা জুলাইয়ের সাথে কি তামাশা হচ্ছে? সো একজন বাংলাদেশের নাগরিক হিসাবে জুলাইকে সমর্থন ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামও এটাকে কখনোই সমর্থন করার কথা না। কারণ সমর্থন করবে কারা? জাতীয় পার্টিকে। আপনি যে বললেন যে ইন্টারন্যাশনাল রিকগনিশন, আপনি একটা জিনিস মনে রাখেন, 2013 সালে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি এসেছিলেন, ইলেকশন করাতে পারেননি, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসেনি। 2018 সালে কি হয়েছে? 5 বছর চালায়নি। 2024 সালে কোন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এই সরকারকে বাতিল করছে না, এই সরকারের উপর কোন স্যাংশন দিছে না কোন ইম্পোজ দিছে? কিছুই করেনি। এই দেশের আপামর জনসাধারণ জীবন দিয়ে ফ্যাসিস্টিজমকে সরায় ফেলছে। সো আপনি ইনক্লুসিভের নামে, তাহলে তো বলতে হবে আওয়ামী লীগ না, আওয়ামী লীগ সর্ববৃহৎ দল, তা আওয়ামী লীগ স্যার আপনি ইলেকশন করতেছেন, আপনার কিভাবে রিকগনিশন আসবে? আর রিকগনিশন দিবে তো এদেশের আপামর জনসাধারণ, রিকগনিশন দিবে আমাদের আত্মাহুতি যারা দিছে তারা। রিকগনিশন তো অলরেডি আমরা জুলাইয়ের পক্ষে সনদে তো সাইন করছি। এই সাইনটা কি আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং এবারে ইলেকশনটা কি একদম সরল মোটা দাগে
ভারতীয় আধিপত্যবাদের পক্ষে আপনি আছেন না বিপক্ষে আছেন? যদি পক্ষে থাকেন তাহলে জুলাই সনদে আপনি হাত দিবেন, আর যদি মানে ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে যদি আপনি থাকেন তাহলে হাত দিবেন, আর পক্ষে থাকলে আপনি না দিবেন। সো নায়ের কথাগুলো, এই জুলাই সনদের কথাগুলো কি ধারণ করতেছে জাতীয় পার্টি? আওয়ামী লীগ কি জুলাই সনদকে ধারণ করতেছে? জুলাই অভ্যুত্থানকে ধারণ করতেছে? যারা ধারণ করে না তারা কি অপ্রাসঙ্গিক না?